আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের ভিতরে এরকম ভাবে এয়ার কন্ডিশনের ব্যবস্থা যিনি করেছেন ইনি আর কেউ না, ইনি হচ্ছেন আমার মালিক আল্লাহ। এই আগুনের ভিতরে পয়গম্বর একা থাকবে এটা হয় না, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিছে, ও ফেরেশতা যাও আমার পয়গম্বর আগুনের ভিতরে ফুল বাগান বানাই দিছি, এখানে একা একা কেমনে থাকবে? ফেরেশতা পাঠাই দিছে, যাও তোমরা আমার খলিলের সঙ্গে গিয়া কথা বলো। সুবহানাল্লাহ কন্যা। এরে মুমিন, যেদিন আল্লাহ আগুনের ভিতরে এয়ার কন্ডিশন বানায় দিয়েছে, ফুল বাগিচা যেদিন বানাইছে, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে মুসলমান, শুধু এখানেই শেষ না, ইউসুফ আলাইহিসসালামকে এইরকমভাবে জুলাইখার এরকমভাবে ষড়যন্ত্র করেছে, মিথ্যা কথা। জুলাইখা যদিও ইউসুফ আলাইহিসসালামকে আক্রমণ করছে ওনার সঙ্গে মনের চাহিদা পূরণ করার জন্য, স্বামী যখন আজিজ মিসর দেখা ফালাইছে, সে জবাব দিছে উল্টা, স্বামী গো, সে আমার সঙ্গে এরকমভাবে তার মনের চাহিদা পূরণ করতেছিল, বলছে উল্টা বলার কারণে এইরকমভাবে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিসসালামকে জেলখানার মধ্যে নিয়ে ঢুকছে। সঠিক মামলা না মিথ্যা মামলা? আরে ভাই কথা বলেন, কোন মামলা? মিথ্যা মামলায় জেলখানার ভিতরে এইরকম ভাবে হযরত ইউসুফ আলাইহিসসালাম লম্বা এক সময় জেলখানার ভিতরে ছিল। যেদিন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে এই জেলখানা থেকে মুক্তি দিয়েছেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। জোরে করুন আল্লাহু আকবার। এরে মুমিন, আসুন এখানেই শেষ নয়। এই আশুরার দিন মুহররম মাসে আমার আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিসসালামকে অনেক বড় রোগ দিয়েছেন, সারা শরীর পচে গিয়েছে, পোকামাকড়ে শরীর ঘায়া ফেলাইছে। তফসিরের কিতাবে উল্লেখ করা হয়েছে সারাটা শরীর পচে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। দুর্গন্ধের কারণে ওনার অনেক বিবি ছিল। এরে মুমিন, শরীরের দুর্গন্ধের কারণে ওনার আশেপাশের মানুষ তো দূরের কথা, নিজের বিবিরা পর্যন্ত স্বামী ছেড়ে চলে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, তার জীবন আর ফিরবে না। তার পেছনে থাইকা জীবন নষ্ট করে লাভ নাই, যার যার পথ ধরছে সব বিবিরা চলে গেছে। একজন বিবি কষ্টের দিনে, দুঃখের দিনে তার পাশে ছিল। তফসিরের কিতাবে বিবির নাম লেখে বিবি রহমত। জোরে কোন নাম কি? আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলতো, জিবরাইল এইরকম ভাবে আমার নবী দ্বীনের দাওয়াত দেয়, আল্লাহর একাত্মবাদের কথা বলে, আমি আল্লাহর একাত্মবাদের কথা বলে, এই জন্য কাফের বেঈমানরা আমার নবীকে পাথর নিক্ষেপ করতে করতে পাথরের নিচে ফেলে দিয়েছে। আমার নবীকে তুমি গিয়া উদ্ধার করো। জিবরাইল আলাইহিসসালাম আয়েশা নূহ আলাইহিস সালামকে উদ্ধার করতো। শরীরে জখম হয়ে গেছে, এর মুমিন শরীরটা জখম হয়ে যেত, রক্তে রঞ্জিত হয়ে যেত, কোনো জায়গা এরকম পাথরের আঘাতে ফাটিয়া যাইত। এইরকমভাবে জিবরাইল আলাইহিস সালাম যেই জায়গাতে হাত বোলাইতো, কিতাবে লেখে জিবরাইল হাত ভোলানো মাত্র নূহ আলাইহিস সালামের শরীর আগের মতো পরিপূর্ণ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ, জোরে কন্যা। ওষুধ দিতে হইতো না, চিকিৎসা করতে হতো না। যেই জায়গায় জিবরাইল আলাইহিস সালাম ভুলাইতেন, হাত লাগাতেন, পরিপূর্ণ ভালো হয়ে যেত। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলতেন, ওগো আল্লাহর ও জিবরাইল, বলো না আগামীকাল আমার কি কাজ, আগামীকাল আমার কি কাজ করতে হবে। ও নূহ পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে হুকুম, আজকে যেই কাজ আগামীকাল আপনাকে একই কাজ করতে হবে। মানুষকে একাত্মবাদের দাওয়াত দিতে হবে, দ্বীনের দিকে মানুষকে আহ্বান করবেন, এ কি আপনার কাজ। আবার পরের দিনে কি দাওয়াত দিতে লাগলেন, আবার পাথর মারলেন। এইরকমভাবে একদিন না, 2 দিন না, ও মুমিন, 950 বছর পর্যন্ত আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার জাতিকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন। শেষ পর্যন্ত কেউ কথা মানলেন না। এরে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন এই জাতিকে ধ্বংস করে দিবেন। এরপরে আল্লাহ হুকুম করলেন, ও আমার পয়গম্বর, ও আমার নবী নূহ, তুমি একটা কিস্তি বানাও। এই কিস্তির উপরে তোমার উপরে যারা ঈমান আনবে, তোমার উপরে যারা আল্লাহ পাকের একাত্মবাদের বিশ্বাসী হবে, তোমাকে নবী হিসেবে যারাই স্বীকৃতি দিবি,
তাদেরকে নিয়ে কিস্তির মধ্যে উঠবা, বাকি যা আছে সকলকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। আল্লাহ নবী এইরকমভাবে কিস্তি বানাতে শুরু করলেন। লম্বা ঘটনা বলবার টাইম নাই। এরে মুমিন, লম্বা বড় আল্লাহর হুকুমে এত বড় প্লাবন হয়েছে, এত বড় বন্যা হয়েছে। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে বন্যাটা কত বড় হয়েছে। ওই সময়ের সবচাইতে বড় যে পাহাড়টা ছিল জুদি নামক পাহাড়, ওই পাহাড়ের উপরে 40 গজ পানি হয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে নূহ আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা কিস্তির মাধ্যমে তাদেরকে হেফাজত করেছেন, তাদেরকে রক্ষা করছেন। আর এছাড়া যা ছিল যত কাফের বেঈমান ছিল সকলকে আল্লাহ বন্যার মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। যেদিন আমার রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম এই নূহ আলাইহিস সালাম এবং তার জাতিকে এই বন্যা থেকে প্লাবন থেকে যেদিন মুক্তি দিয়েছেন, সেই দিনটা ছিল মুহররমের দিন। সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুমিন, শুধু এখানেই নয়, আল্লাহর পয়গম্বর একজন ছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সকলেই ঘটনা জানি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে খাইয়া ফেলাইছে। কথা কয় না কেন? কে খাইছে? কথা কন, কে খাইছে? মাছে খাইছে। শুধু একটা মাছে খায় নাই, যেই মাছে ইউনূস নবীরে খাইছে, ইউনূস নবী পেটে শো আরেক মাছে, ইউনূস নবীরে শো মাছও আরেক মাছে খাইয়া ফেলাইছে। তাহলে মাছের ফেডে অন্ধকার না আলো? কথা কয় না? মাছের ফেডের ভিতরে অন্ধকার, এক বেটাকে আলো বলে। মাছের ফেডের ভিতরে অন্ধকার, এই মাছেরে আবার আরেক মাছে খাইছে, অন্ধকার কমছে না বাড়ছে? আরো বাড়ছে। এ মুমিন, সেই মাছ আবার ইউনূস আলাইহিস সালামকে পেটে নিয়ে একেবারে সাগরের তলদেশে চলে গেছে। সাগরে তলদেশে চইলা গেছে। ইউনূস আলাইহিস সালাম সাগরের তলদেশে গিয়া, সেখানে গিয়া আল্লাহর নামের জিকিরের তসবির আওয়াজ শুনে সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ 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 बोल बंदे अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह बोल बंदे अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह कहते हुए अल्लाह अल्लाह कहते हुए राहे जन्नत चल अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। অসুবিধা হইতেছে? বেশি লম্বা হবে না। এ মুসলমান, বলতেছিলাম আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম 2 মাসের ফেডের ভিতরে থেকে আল্লাহর নামের জিকির শুনে। এরে মুমিন, আমরা দেশে গতানুগতিক আমরা মাছে খাইলে 3 মিনিট পরে আমরা মরণের খবর আইব, আমরা সে শ্বাস ফেলাইতে পারবো না।
কিন্তু আল্লাহ তাআলা মাছের ভিতরে জীবিত রাখছে, ভালো রাখছে, সুস্থ রাখছেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ চাইলে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? মাছ চাইলে হজম করতে পারবে না। মাছ আল্লাহর হুকুম ছাড়া কিছুই করতে পারে না। আগুন পড়তে পারে না। যদি আগুন পড়তে পারতো পয়গম্বর ইব্রাহিম নবীকে পড়তে পারে নাই, আল্লাহর হুকুম নাই, ঠিক নেই। ছুরি মানুষকে কাটতে পারে না। যদি কাটতে পারত ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাইলে ইসমাইলের জবাই হয়ে যাইত। আল্লাহ ছুরিকে হুকুম করছে কাটবি না। আল্লাহ রব্বুল আলামিন মাছকে হুকুম করেছে, মাছ সাবধান, এই আমার পয়গম্বরকে কষ্ট দিবি না, হজম করতে পারবি না। সেখানে সুস্থ এবং সবল অবস্থায় আল্লাহর নামের জিকির শুনে আর ইউনুস পয়গম্বর আল্লাহকে ডাক দেয়, মালিক আল্লাহ, এই আমি এক মাছের পেটের ভিতরে, আর একটা মাছ 2 মাসের পেটের ভিতরে, সাগরের তলদেশে আল্লাহ তোমার নামের জিকিরের আওয়াজ শুনি। আল্লাহ তুমি বলো না আমায় এই জিকিরটা কে করে? সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, সাগরের নিচে একেবারে তলদেশে যেই বালিকণা আছে, প্রত্যেকটা বালিকণা 24 ঘন্টা আমি আল্লাহর নামের জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে এমন কোনো মাখলুক নাই, এমন কোনো সৃষ্টিজীব নাই যেই সৃষ্টিজীব আল্লাহর নামের জিকির করে না, আল্লাহর নামের তসবিহ করে না। 24 ঘন্টা আল্লাহর নামের তসবিহ করে। নেমুখ হারাম হইল সবচেয়ে বড় মানুষ। মানুষ সবচেয়ে বেশি আল্লাহর অকৃতজ্ঞ করে, আল্লাহ পাকের নাফরমানি সবচেয়ে বেশি মানুষ করে, ঠিক না ঠিক? ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন মানুষ হইল সবচেয়ে বড় নেমুখ হারাম। গরু, কুকুর, বিড়াল সব মুহূর্তে মুহূর্তে প্রতিনিয়ত আমি আল্লাহকে ডাক দেয়, অথচ আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। মানুষের জবান দিয়া ঘন্টার পর ঘন্টা যায়, দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, আমি আল্লাহর নাম তার জবান দিয়া বাইর হইতে চায় না। কথা কয় না কেন? আমি আল্লাহ মসজিদে ডাকি, মসজিদ থেকে হাইটা রাস্তা দিয়ে সামনে দিয়ে হাইটা যায়, মসজিদে আসতে চায় না, মসজিদে আসতে তার মন চায় না। আমি মালিকের কুদরতি পায়ে সেজদা দিতে তার মন চায় না। মানুষ এত বড় নিমুখ হারাম, জোরে বলেন না ঠিক নেই? এরে মুসলমান, আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে পইরা, এই বিপদের মধ্যে পইরা মহান আল্লাহকে ডাক দিছে। জোরে কোন কারে ডাক দিছে? আরো জোরে কোন। এই বিপদে পইরা আল্লাহরে ডাক দিয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাক দিছে কারে? আরো জোরে কোন। আমরা বিপদে বললে ডাক দে, ও আব্বা, ও আম্মা গো, বাঁচাও, ফির বাবারে ডাক মারে, এরে হেরে ডাক মারে, গায়রুল্লাহরে ডাক দে, বড় ভাইরে বাঁচারে, দুস্তরে বাঁচারে। নবী পয়গম্বর বিপদে হইরা আল্লাহরে ডাক দিছে। নবী পয়গম্বরদের ইয়াকিন ছিল আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে না। প্রতিটা মানুষের আকীদা হবে, বিশ্বাস হবে, বাঁচানেওয়ালা, করনেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বিপদ থেকে বাঁচাইতে, আরে ভাই কথা বলেন, বাঁচাইতে। তাহলে বোঝা গেল নবীর শিক্ষা, বিপদে পড়লে, যেই কোনো বিপদ হোক, আমরা বিপদে পড়লে কারে ডাক দেবো? জোরে বলেন কাকে? যেই দুয়াটা দিয়া ইউনুস আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিছে, আর আল্লাহ তাআলা জবাব দিয়া ইউনুস নবীরে মুক্তি দিছে। এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই উম্মার জন্য, কিয়ামত পর্যন্ত এই জাতির জন্য শিখাই দিছে। এই দোয়াটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি কোনো বিপদে পইরা আমি আল্লাহরে এইরকমভাবে এই দোয়াটা পইরা ডাক দেয়, আর আমি আল্লাহর কাছে এই দোয়াটা পড়ে, আমি আল্লাহ ইউনুস নবীরে যেমনি বিপদ থেকে বাঁচাই দিছি, তার পেরেশানি আমি আল্লাহ দূর করে দিছি। যে মাছে আমার খাইয়ে লেছে, কেমনে বাইরে মরে, আমার আরেক মাছে খাইয়ে লেছে, 2 মাসের পেটের ভিতরে ঢুকছি, কেমনে জানে বাঁচি। উনি টেনশন আর পেরেশানি আর বিপদ, 2টা বিপদ। একটা বিপদ হইল টেনশন, হাইরে এখন থেকে কেমনে বাঁচমু, আর একটা হইলো এই বিপদ হইরা আল্লাহরে ডাক দিছে। আল্লাহ তাআলা বলেন,
আমি আল্লাহ ইউনুস নবীরে যেই রকমভাবে মাছের পেট থেকে মুক্তি দিছি, পেরেশানি আমি আল্লাহ দূর করছি, এইরকমভাবে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি বিপদ হইরে এইভাবে আমারে ডাক দেয়, আমি আল্লাহ এইভাবে তারে বিপদ থেকে মুক্তি করবো, তার পেরেশানি আমি আল্লাহ দূর করে দেব। তাহলে আমরা বিপদ আইলে আমরা পড়তে হইব কি? কথা কয় না, লা ইলাহা ইল্লা আনতা, জোরে কোন লা ইলাহা ইল্লা আনতা। কিন্তু আমরা করি কি? আমরা জ্বর তুফান ছুটলে কালা হয়ে যদি দিনটা আইয়ে রে আইয়ে, আর আমরা কি কই, ডাইনে কেটে বামে যা, ডাইনে কেটে বামে যা, নাউযুবিল্লাহি মিন জালিক, কয়নি না কয় না? এবারে কি কো, দইল্লা রাসূলে দইল্লা রাসূলে আস্তাগফিরুল্লাহ। এটা দেখ কি বুঝাইলেন আপনি? এই দইল্লা রাসূলে মানে কি? কি বললেন আপনি? এটা বুঝাইলেন কি? একটা দইল বলে হ দুহাই আল্লাহর রসুলের, এটা এক কথা। দইল্লা রাসূলে দইল্লা রাসূলে এটার অর্থ কি? কোন মূর্খ, এই ব্যাপারে কোনো এলেম নাই। কেন? আল্লাহ তো আমাদেরকে শিখাইছে, দোয়া শিখাই দিছে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা, আমার পয়গম্বর আমি আল্লাহকে ডাক দিয়েছে। ফাস্তাজাবনা, আমি আল্লাহ জবাব দিয়েছি। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, এবং আমি আল্লাহ তাকে পেরেশানি থেকে নাজাত দিয়েছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়াটা পয়রা কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষ যদি, কোনো বান্দা যদি বিপদে পইরা যে কোনো রকমের বিপদে পড়ে, আর আমি আল্লাহর এইভাবে ডাক দেই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন বিপদে পড়লে আমরা কি বলবো? লা ইলাহা। আল্লাহ কোরআনে আরেকটা দোয়া শিখাইছে, বিপদ দোয়া পড়বা। এই দোয়াটার নাম হইল ওয়ালাউ আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কন্না আল্লাহু আকবার। বলো ও মামা হুজুরিতে কি কো? আমরা তো হুজুর এই দোয়া করি মানু মরলে না, এখন আপনি দিয়ে এই দোয়া জেনে মধ্যে লাগাই দিছেন। এই দোয়াকে শুধু মানু মরার দোয়া? হুজুর দিয়ে মানু মরার দোয়া শুরু করছে? জি না, এই দোয়া শুধু মানুষ মরলে পড়তে হবে, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না। মানুষ যদি খুচুট খায় পড়বে ইন্না লিল্লাহ, মানুষ একটা দুঃসংবাদ শুনেছে পড়বে ইন্না লিল্লাহ, এরকম হবে মানুষ শুনছে তোমার আব্বা তো হঠাৎ করে স্ট্রোক করছে পড়বে ইন্না লিল্লাহ। আর আমরা পড়ি কি, আয় হায় রে আমার আব্বা মরে গেছি রে, আরে কি হয়েছে রে, আমি হুজুরকে পড়ে গেছি গা, আল্লাহ ও আম্মা গো, ও জেডা ও দাদা ও না। আমাদের পড়তে হবে ইন্না লিল্লাহ। জোরে বলেন কি পড়তে হবে? ওয়ালাউ আসাবাতহুম মুসিবা, কোনো বালা মুসিবতে পড়লে, বালা মুসিবতের খবর শুনলে পড়তে হবে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা গেছে পড়তে হবে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কোরআন শরীফের আলোকে দুইটা দোয়া পাইলাম, যেই দুইটা দোয়া বিপদ আপদে পড়লে, মুসিবতে পড়লে পড়তে হবে, এটা আল্লাহ শিখাইছে। এই দোয়া পালা মুসিবতে পড়লে আমরা পড়বো। একটা দোয়া হইল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আরেকটা হইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেট থেকে এই দোয়া পড়লেন, আল্লাহ বলেন আমি জবাব দিয়েছি।
আমি আল্লাহ পেরেশানি থেকে মুক্তি দিয়েছি, মাছের পেট থেকে আমি আল্লাহ আমার নবীকে উদ্ধার করেছি। যেই দিন আল্লাহ তাআলা এইরকমভাবে ইউনুস পয়গম্বরকে মাছের পেট থেকে নাজাত দিয়েছেন, রেহাই দিয়েছেন, মুক্তি দিয়েছেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মুমিন আরো কত শুনবেন। আল্লাহ তাআলা শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সকলেই জানি। নমরুদ বাহিনী আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলাইছে, আগুন দিয়া পোড়বার জন্য। বলেন আগুনে ফোড়ার ক্ষমতা আসেনি? কথা কয় না, আগুনে ফোড়ার ক্ষমতা আছে? আরে ভাই কথা বলে না, আছে নাকি? অনেকে কথা কয় না, মানে কই হুজুর ফুরই তো আপনার দিলে তো ফুরে জায়গা বাড়ি ঘর ফুরে দিয়ে সাই করে লেতে আছে। ফুরে আল্লাহর হুকুমে। আল্লাহ যদি নিষেধ করে, আগুনের বাবারও ক্ষমতা নাই পড়তে। যেমন ইব্রাহিম নবীকে আগুনে ফেলাইছে, আগুনের ভিতরে আল্লাহ ফুলের বাগিচা বানাই দিছে। জোরে কন্যা ঠিক নেই? নমরুদ আল্লাহর পয়গম্বরকে আগুন দিয়া পোড়ার জন্য আগুনের নিক্ষেপ করছে, আর আল্লাহ আসমানের মালিক, আগুনের মালিক, আল্লাহ আগুনকে ডাক দিছে, ইয়া নার, ও আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে ডাক দিছে, আগুন, ইয়া নার কুনি বারদা, হেই আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন যদি ঠান্ডা হয়, বেশি ঠান্ডা হইলে মানুষের কষ্ট হবে। এসির বাতাস কিন্তু ভালো লাগে। এরকমভাবে ফ্রিজ যদি আমরা খুলি, প্রচণ্ড গরমের মাঝে ফ্রিজের আবহাওয়াটা আমার কাছে কেমন লাগে? ভালো না খারাপ? আরও কয় না ভালো না খারাপ? মাঝে মাঝে দিয়ে আমার ঘরে বেশি গরম হইলে আমার বাচ্চা দিয়ে এসির দরজা খুইলা দিয়া বাতাস টানে। আমার বাচ্চা এসির বাতাস খুললে এটা থেকে বাতাস টাই না আনে, মানে এটার বাতাসটা তার ভাল লাগতেছে। এর মানে এই না যে এসির বাতাস তার ভাল লাগে। এখন যদি তার এত গরম করে দিকে এসির বৃত্তে যদি এরে, মানে ফ্রিজের বৃত্তে যদি বাচ্চারা ঢুকাই দেয়, বাঁচবো না মরবো? কথা কয় না তো? বলে বাচ্চার যখন বেশি গরম করতেছে, ফ্রিজ খুললে এটা থেকে হাওয়া নেয়, অন ফেকে এটার ভিতরে দুইলে দিলে, আর 1.5 মিনিট পরে যদি এটা বাই করে দেখবেন এটা ময়রা তক্ত হয়ে গেছি। কেন? এই ঠান্ডা প্রচন্ড, এটা সহনশীল না, এটা সহ্য করার মতো শক্তি নাই। কথা বলে না ঠিক নেই? যেন আল্লাহ বলছেন, ইয়া নারু কুনি বারদা, ও আগুন ঠান্ডা হয়ে যাও। আবার বলেন এমন ঠান্ডা হয়েও না যে ঠান্ডা আমার খলিল সহ্য করতে পারবে না। ওয়াসালামান, আরামদায়ক ঠান্ডা, মানে এয়ার কন্ডিশনের মতো ঠান্ডা হয়ে যাও। নাও গরম নাও শীত, এয়ার কন্ডিশন এমন একটা পরিস্থিতি আমার খলিলের জন্য হয়ে যাও। কিসের ভিতরে? আগুনের ভিতরে। এরকমভাবে সালাম, ঠান্ডা, আরাম, এয়ার কন্ডিশনের ব্যবস্থা কে করছে? আরো জোরে কোন কে করছে? এরে মুমিন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে এরকম ভাবে এয়ার কন্ডিশনের ব্যবস্থা যিনি করেছেন, ইনি আর কেউ না, ইনি হচ্ছেন আমার মালিক আল্লাহ। এই আগুনের ভিতরে পয়গম্বর একা থাকবে এটা হয় না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিছে, ও ফেরেশতা যাও, আমার পয়গম্বর আগুনের ভিতরে ফুল বাগান বানাই দিছি, এখানে একা একা কেমনে থাকবে? ফেরেশতা পাঠাই দিছে, যাও তোমরা আমার খলিলের সঙ্গে গিয়া কথা বলো। সুবহানাল্লাহ কন্যা। এরে মুমিন, যেদিন আল্লাহ আগুনের ভিতরে এয়ার কন্ডিশন বানায় দিয়েছে, ফুল বাগিচা যেদিন বানাইছে, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে মুসলমান, শুধু এখানেই শেষ না। ইউসুফ আলাইহিস সালামকে এইরকমভাবে জুলাইখার এরকমভাবে ষড়যন্ত্র করেছে, মিথ্যা কথা
জুলাইখা যদিও ইউসুফ আলাইহিস সালামকে আক্রমণ করছে ওনার সঙ্গে মনের চাহিদা পূরণ করার জন্য, স্বামী যখন আজিজ মিসর দেখা ফালাইছে সে জবাব দিছে উল্টা, স্বামী গো সে আমার সঙ্গে এরকমভাবে তার মনের চাহিদা পূরণ করতেছিল, বলছে উল্টা। উল্টা বলার কারণে এইরকমভাবে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার মধ্যে নিয়ে ঢুকছে। সঠিক মামলা না মিথ্যা মামলা? আরে ভাই কথা বলেন, কোন মামলা? মিথ্যা মামলায় জেলখানার ভিতরে এইরকম ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম লম্বা এক সময় জেলখানার ভিতরে ছিল। যেদিন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এই জেলখানা থেকে মুক্তি দিয়েছেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। জোরে করুন আল্লাহু আকবার। এরে মুমিন আসুন, এখানেই শেষ নয়। এই আশুরার দিন মুহররম মাসে আমার আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে অনেক বড় রোগ দিয়েছেন, সারা শরীর পচে গিয়েছে, পোকামাকড়ে শরীর ঘায়া ফেলাইছে। তফসিরের কিতাবে উল্লেখ করা হয়েছে সারাটা শরীর পচে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। দুর্গন্ধের কারণে ওনার অনেক বিবি ছিল। এরে মুমিন, শরীরের দুর্গন্ধের কারণে ওনার আশেপাশের মানুষ তো দূরের কথা, নিজের বিবিরা পর্যন্ত স্বামী ছেড়ে চলে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, তার জীবন আর ফিরবে না। তার পেছনে থাইকা জীবন নষ্ট করে লাভ নাই, যার যার পথ ধরছে সব বিবিরা চলে গেছে। একজন বিবি কষ্টের দিনে দুঃখের দিনে তার পাশে ছিল। তফসিরের কিতাবে বিবির নাম লেখে বিবি রহমত। জোরে কোন নাম কি? বিবি রহমত। আর আমার দেশে প্রসিদ্ধ আছে বিবি রহিমা, এটাও নাই কিতাবে তেমন না, কিন্তু উল্লেখযোগ্য অধিকাংশ তফসিরের কিতাবে লেখে আইয়ুব আলাইহিস সালামের বিবির নাম ছিল বিবি রহমত, কোনো কিতাবে লেখে বিবি রহিমা। এটাই প্রসিদ্ধ আমাদের দেশে। কি বলেন, কথা ঠিক নেই? বিবি রহিমা ছাড়া যত বিবি ছিল সব বিবি স্বামীর ছেড়ে দিয়া যার যার বাবার বাড়ি চলে গেছে, যে ওনার পিছন ধরে জীবন নষ্ট করে লাভ নাই, শরীর ফইছে গেছে, এই লোক ভালো হইব আর এই লোক সুস্থ হইব, আমরা লোক সংসার করবো, এ আশাবাদ। সুতরাং আমরা যার যার পথ ধরি, সব যার যার পথ ধরে চলে গেছে। এরে মুমিন, আইয়ুব আলাইহিস সালামের শরীরটা পচতে পচতে এমনভাবে পয়সা গেছে, সারাটা শরীরে পোকামাকড়। এলাকার মানুষ দুর্গন্ধ সহ্য করতে পারে না, এই কারণে এলাকার মানুষ সকলে মিলে জোর কইরা উনাকে দইরা, আমরা দেশের মধ্যে আগে যুগে মানুষ অসুস্থ হইলে ফাতির মধ্যে ডুহায় নিয়ে ডাক্তারের কাছে লয়ে গেছে কান্দে কইরা, ঠিক না বে ঠিক? ফাতির মধ্যে উড়াইয়া লয়ে গেছে কান্দ কইরা ডাক্তারের কাছে, উনারে দইরা নাক বাইন্দা মানুষ ফাতির মধ্যে উড়াইয়া উনারে জঙ্গল নিয়ে ফালাই দিয়েছে। এলাকার মানুষ শরীরের দুর্গন্ধ সহ্য করতে না পেরে। এরে মুমিন, কোনো মানুষ উনার সঙ্গে যায় না, এই বিবি তো আগেই চলে গেছে। একজন বিবি রহিমা স্বামীর পেছন ছাড়ে নাই। সুখের দিনে স্বামীর পাশে ছিলাম, আমি দুঃখের দিনে স্বামী ছাইরা যাব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামীর খেদমতে নিয়োজিত ছিল। এর মুমিন, লম্বা কথা কেমনে বলবো? ও মা, এখানে আপনাদের শিক্ষার অনেক কিছু রয়েছে। বিবি রহিমা উনি নিজে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার শরীরে, স্বামীর শরীরে যখন পোকামাকড়ে নষ্ট হয়ে গেল, সারাটা শরীর পচে গেছে, সারাটা শরীর যখন চুলকায়, আমাকে বলতো বিবি আমার পেছনে চুলকানি উঠছে, একটু চুলকায়া দাও। আমি চিন্তা করলাম আমার হাত দিয়া আঙ্গুল দিয়া যদি স্বামীর শরীর চুলকাইতে যায়, ওনার শরীর থেকে রক্ত মাংস খসে পড়ে যাবে, হাড্ডি থাকবে, রক্ত মাংস খসে পড়বে। আমি আমার হাত দিয়া আমার আঙ্গুল দিয়া চুলকানি মিঠাই নাই, আমার জিহ্বা দিয়া চাইটা স্বামীর শরীরের চুলকানি মিঠাইছি। জোরে কোন আল্লাহু আকবার। মা বিবি রহিমা বলে, স্বামীর এই শরীরের চুলকানি মিঠাইতে গিয়া কত পোকামাকড় আমার ভিতরে গেছে, আমি খাইয়া বলাইছি, কত পুজ আমার ভিতরে চলে গেছে, এরপরেও আমার স্বামী চাইরা একটা মুহূর্তের জন্য দূরে যাই নাই। আর আমরা দেশের বিদায় জামাই অসুস্থ হয়ে বিছনাই বললে, ক্যান্সার রোগে আক্রান্ত হইলে জামাইরে ফালাই দিয়া তুই তোর মা বাবা হলে থাক, আমি আমার হদ ধরি, তোর মতন বেটার ফিসে ধরলে আমার সব জিন্দিগি শেষ হয়ে যাব। ঠিক না বে ঠিক? মা শিক্ষা গ্রহণ করেন বিবি রহিমা থেকে। নিজের হাত দিয়া চুলকানি মিঠায় নাই,
জিব্বা দিয়া চাইটা চাইটা চুলকানি মিঠাইছে। শুধু তাই না, কিতাবের মধ্যে তো এমনও লেখছে উনি যখন বসা থেকে উঠতে চাইতেন বলতো, বেবি আমি উঠতে চাই, আমাকে ধরো। আমি যদি ওনাকে আঞ্জা দিয়া ধরি তাহলে ওনার শরীরের গোশতগুলো আমার শরীরের সাথে লাইগা শরীরের গোশতগুলি পয়সা পইরা যাবে। আমি এরকমভাবে শরীরে ধরি নাই। আমি আমার স্বামীকে বলছি আমার চুলগুলি আছে, আমার চুলগুলিতে আঁকড়ায় ধরেন আর আমার চুলের মাধ্যমে আমি আপনাকে টান দিয়া বসা থেকে উঠাবো। সুবহানাল্লাহ জোরে কোন। এমন বিবি গোটা বাংলাদেশে খুঁজা পাওয়া যাবে তো একজন মনে হয়। আহা, কি খেদমত করছে স্বামী। চুলের মধ্যে আঁকড়ায় আইয়ুব আলাইহিস সালাম ধরছে, এই চুল দিয়া তাই না এরকম ভাবে স্বামীকে উঠাইছে, আবার বসছে চুলের মধ্যে ধরে আস্তে আস্তে বসছে। এ মুমিন, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা এই রূপ দিয়া ওনাকে আল্লাহ ঈমান বৃদ্ধি করেছেন। আল্লাহ পাকের পরীক্ষা ছিল, গোটা দুনিয়ার মানুষকে শিক্ষা দিছে আমার পয়গম্বর একজন জলিলুল কদর নবী হওয়ার পরে ওনারে এমন রূপ দিছি, তোমরা জোর উঠলে ফেট নামলে তোমরা ছোটো বাড়ি রোগ হইলে আল্লাহর উপর অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই, সন্তুষ্টই থাকতে হবে। জোরে কন্যা ঠিক না বেঠি? আরে মিয়া, সারাটা শরীর পয়সা গেল, এরপরে উনি কোনোদিন আল্লাহরে বলে নাই আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও, কোনোদিন না। আল্লাহ তুমি আমার তাড়াতাড়ি ভালো করে দাও, তুমি একজন নবী আমার বানায়া কেন আমার এমন কষ্ট তুমি দিতাছো, এই কথাটা উনি কোনোদিন কয় নাই। আর আমরা দেশের মানুষ একটু জোর উঠলে কোনো নামাজে যদি কোনো বিপদ হয়, হ্যাঁ দেখছি নমাজ হইরা মোল্লার লোক পিছিয়ে কোথাও হইন না, দেখছি নমাজ হইরা দেখছি যত বিপদ আপদ সব আমার উপরে। আমি কি নমাজ হইরা লাভ হইল কি? হ্যাঁ, মোল্লার কথা হইন না, সল্লাহ হইন না, মসজিদও গেছি, আমি মসজিদও যাই, আল্লাহ আমার হাতের বাঁচিয়ে রাখতো না, আমার তো ঠাড়াইয়া পড়ে। হ্যাঁ, ক্ষেতের মেয়েদের বাউ আইছে, আরেক বেটার ক্ষেত জিন্দগিতে মসজিদও যায় না, হের হেতো বাউ ভরে না, আমার এত বাউ ভরে, আমার সপ্তাহ শেষ। আসিনি এমন লোক? আরে ভাই কথা কন না কেন? আল্লাহ পরীক্ষা করে ইমানদারে, লম্বা কথা বলার সময় নাই তো ভাই। তো আল্লাহ তাআলা যার কল্যাণ চায়, হাদিসের মধ্যে আসছে মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিবু বিহি। আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যারা ভালো চায়, আল্লাহ তারে মুসিবত দেয়। বলেন না সুবহানাল্লাহ? যাকে আল্লাহ ভালোবাসতে চায়, আল্লাহ কাছে বিরাইতে চায়, ইউসিবু বিহি, আল্লাহ তাকে মুসিবত দান করে। তাহলে মুসিবত আল্লাহ দিলে এটা আল্লাহর সন্তুষ্টির কারণ, আল্লাহ আমাকে কাছে নেবে, এটা আল্লাহর কাছে নেওয়ার কারণ, এটা অসন্তুষ্টির কারণ না। জোরে বলে না ঠিক নেই? এমন লম্বা কথা বললে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোকামাকড় থেকে যেদিন আল্লাহ রক্ষা করেছেন, আল্লাহ বলছেন আইয়ুব এই জমিনের মধ্যে তোমার পায়ের মোড়ালে দিয়া টাচ করো। পায়ের মোড়ালে দিয়া টাচ করছে, সঙ্গে সঙ্গে কুদরতিভাবে ঝর্ণা হয়েছে, পানির নহর হয়েছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝর্ণার পানিতে গোসল করছে। এ মুমিন, এইভাবে আল্লাহর কাছে শুধু একটা কথা বলছিল, ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি তো রহম কারণে ওয়ালা। এই একটা দোয়া করছে, আং মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহরে আরহামুর রাহিমিন কইয়া ডাক দিছে। আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ বলেন যাও পায়ের মোড়ালে দিয়া টাচ করো। আঘাত করছে, পানির নহর হয়েছে, ঝর্ণা হয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করছে, গোসল কইরা ওইটা দেখে শরীর আগের মতো পরিপূর্ণ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কোন। যেদিন আইয়ুব আলাইহিস সালাম এইরকম ভাবে এই অসুস্থ শরীরে, পচা শরীর গোসল কইরা নহরের মধ্যে ওইটা পরিপূর্ণ মুক্তি পাইছে, পরিপূর্ণ শরীর ভালো হয়েছে, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। জোরে কোন না আল্লাহু আকবার। এ মুমিন, লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপ করে দেই। এইরকম ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কোনো বাপ ছিল না, ঠিক নেই? জোরে কোন না। ওনার বাপ ছিল? বেফেদর পরজন্দে ফয়দা ও কুনাদ। আরে বেফেদর পরজন্দে পয়দা ও কুনাদ, তিফলে রাদার মাহদে গুয়াদ ও কুনাদ, তিফলে রাদার মাহদে গুয়াদ ও কুনাদ। আমার আল্লাহ যদি চায় সন্তান, বাপ ছাড়া সন্তান দিতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরে জোরে কন্যা আছে না নাই? যেমন ঈসা আলাইহিস সালামের বাপ ছিল না, আল্লাহ যদি চায় বাপ ছাড়া সন্তান দিতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে, এটা প্রমাণ করে দিলেন। বলেন আল্লাহু আকবার।
তিফলে রাদার মাহদে গোয়াদ ও কুনাদ। আল্লাহ যদি চায় ছোট কোলের শিশু বাচ্চার জবান দিয়া কথা উচ্চারণ করাইতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম কি দুষ্টা কি জুলাইখার ছিল না ইউসুফ নবীর ছিল? এটা প্রমাণ করতে ছোট একটা কোলের বাচ্চা, 2 মাস না 3 মাসের বাচ্চা, এটা সাক্ষী ছিল। এই ইউসুফ আলাইহিস সালাম কয় তোমার সাক্ষী কি? জুলাইখা কো এটা আমার দোষ না, ইউসুফের দোষ। ইউসুফ কো আমার দোষ না, জুলাইখার দোষ। সাক্ষী কি? ইউসুফ আলাইহিস সালাম কয় যেখানে আমাকে টাচ করতেছিল সেখানে ওই ঘরের ভিতরে একটা বাচ্চা ছিল, 3 মাসের বাচ্চা, ওই বাচ্চা আমার প্রমাণ। আল্লাহ তাআলা ওই মানুষ বলতেছে বাচ্চা কথা বলবো কেমনে? আল্লাহ চাইলে পারে। তখন গিয়া বাচ্চারে জিজ্ঞেস, এই বাচ্চা তুই কি জানোস এই দোষটা কার? বাচ্চা এই কথা স্পষ্ট প্রমাণ করে দিছে যে এই দোষ ইউসুফ নবীর দোষ না, দোষ হলো জুলাইখার। সুবহানাল্লাহ কর না। মিন কুদ্দামিন দুবুরিন, চেক করো কার কাপড় পিছনের দিক দিয়ে ছিঁড়া, জের কাপড় পিছের দিক দিয়ে সুরা ছিঁড়া, দোষটা হলো হের। কথা কন না কেন? কথা বুঝাইতেছি না মনে নাকি আধা ঘন্টা ওয়াজ লাগবো? আমি আপনার যদি ধরতাম যাই তাহলে আমনের সামনে থাকলে আমনে পিছিয়ে তো ছিঁড়া থাকবো, আয় বেটা আয়। আর যদি আমার সামনে দা সিরা তাহে তাহলে সিরা যার কাপড় পিছে দা সিরা দুষ্ট হইল, তার মানে এর মানে হে পিছে আমার ধরে ছিট তুলেছে গিয়া চাইতে বাচ্চা কথা মতো কি কয় মিন কুদ্দামিন দুবুরিন, কোরআন শরীফের আয়াত, সব আয়াত আমার মন নাই দুমিয়া। মিন কুদ্দামিন দুবুরিন, পিছে দিক দিয়ে তো সিরা যার পিছনে দিয়ে ফারা, দুষ্টা হইলো এরাই মানে তার পিছন দিক দিয়ে পিছন লোক ধরছে, দোষ তার। গিয়া দেহে ইউসুফ আলাইহিস সালামের পিছে দিয়ে ফানজবি সিরা, তাহলে বোঝা যায় ইউসুফের দোষ নাই, দোষ কার? কথা কয় না কার? জুলাইখার দোষ। তাহলে এই প্রমাণ হয়েছে এই দোষ ইউসুফের না, ইউসুফ পবিত্র, ইউসুফ নির্দোষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বাচ্চার জবান দিয়া কথা বলা সম্ভব না, কথা আল্লাহ চাইলে বলাইতে পারে। এবং এরকমভাবে হযরতে ঈসা আলাইহিস সালাম যিনি ছোট ছিল, বাপ ছিল না, আল্লাহ চাইলে বাপ ছাড়া সন্তান দিয়ে প্রমাণ করতে পারে। এরকমভাবে বিবি মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাপ ছাড়া সন্তান দিয়েছে। যখন উনি এলাকায় গেছে, মানুষ মরিয়ম রেখে কই গো আমরা তো তোমারে বড় বালা মানুষ জানতাম, তুমি একজন নবীর আওলাদ, তোমার ভালো জানতাম, তুমি কেমনে এই কাম করলা? তোমার বড় বাচ্চা এলো, তোমার তো বিয়া শাদী দেখছি না, বাচ্চা ফাইলা কই? তুমি কার লগে এই কাম করছো? তোমার যে বাচ্চা হয়েছে, এই বাচ্চা কই থেকে আইছে এই প্রমাণ আমি দিব না, আমার কোলের বাচ্চা এটা প্রমাণ দিব। সুবহানাল্লাহ কন্যা মিয়া। বিবি মরিয়ম কি কয়? এই বাচ্চা প্রমাণ দিবে বাচ্চাকে, এই বাচ্চাকে আমার না কার এটা প্রমাণ আমি দিব না, বাচ্চা নিজেই তার জবান দিয়ে প্রমাণ দিব। সুবহানাল্লাহ জোরে কর না। বাচ্চারে জিজ্ঞাসে বলে এই বাচ্চা তুমি কত, তুমি কে? এই বাচ্চা কোরআন শরীফের আয়াত, এই বাচ্চা নিজে কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণ করে দিলেন। সুবহানাল্লাহ জোরে কন। কি কইছে? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে কোন আল্লাহু আকবার। বাচ্চা কি কয়? ক্বালা ইন্নী আবদুল্লাহ, 1 নম্বরে আমি হইলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমি এমনি আসি নাই, আল্লাহর পক্ষ থেকে কিতাব লই আইছি। সুবহানাল্লাহ জোরে কোন। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ আমাকে একজন নবী বানাবে। জোরে কোন না সুবহানাল্লাহ। বাচ্চা, কোলের বাচ্চার জবান দিয়ে এই আয়াত বের হইছে, কোলের বাচ্চা কথা কইয়া প্রমাণ করে দিছে, মার পবিত্রতা বর্ণনা করে দিছে। তাহলে বোঝা গেল আল্লাহ যদি চায় কোলের শিশু বাচ্চার জবান দিয়ে কথা বলাইতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটাই কবি বলেন, বেফেদর ফরজন্দে পয়দা ও কুনাদ, বেফেদর ফরজন্দে পয়দা ও কুনাদ, তিফলেরা দার মাহদে গুয়াদ ও কুনাদ, তিফলেরা দার মাহদে গুয়াদ ও কুনাদ। এ মুমিন, 60 পর্যন্ত লম্বা সময় আল্লাহ উনাকে নবুয়তি দান করছেন, উনার কমকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এরকমভাবে ইহুদিরা ওনাকে এরকমভাবে দুনিয়ার জমিনে এরকমভাবে ওনাকে জবাই করতে চেয়েছিল, শুলিতে চড়াইতে চেয়েছিল। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে উনাকে সশরীরে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়েছেন। জোরে কোন ঠিক না বে ঠিক?
এইরকমভাবে কাফের বেঈমানরা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে মারতে পারে নাই, শলিতে চড়াইতে পারে নাই, আল্লাহ আসমানে উঠাইছে। যেদিন আল্লাহ ঈসা আলাইহিস সালাম রে আসমানে উঠাইছে সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর যুগেই এক তাৎপর্য ছিল, মুহররম ছিল। পৃথিবীর সূচনা থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত মুহররম মাসের তাৎপর্য থাকবে, ফজিলত থাকবে। জোরে বলেন না ঠিক নেই? নাকি শুধু ইমাম হুসাইন শহীদ কারবালায় শহীদ হয়েছে এই জন্যই কারবালা হয়েছে, এই জন্যই মুহররম মাসের আশুর হয়েছে? না, এই দিনে কারবালা এরকমভাবে ফজিলতপূর্ণ দিনে আল্লাহ ইমাম হুসাইনকে দিনের পথে কবুল কইরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান মর্যাদা ওনার মাকামকে আল্লাহ আরো কোটি কোটি গুণ উঁচা করছে। সুবহানাল্লাহ জোরে কোন। ইসলামের এক কলঙ্কিত অধ্যায়ের নাম হচ্ছে কারবালা। কথা বলে না ঠিক নেই? ইসলামের কলঙ্কিত এক অধ্যায়, যা মেনে নেওয়া বড় কষ্টকর। এই এজিদ বাহিনী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। নবীর দহিত্র হযরত হুসাইন, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত সম্মান ছিল, এত মর্যাদা ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা অবিকুল নবীর মতো চেহারা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত আদর করছে, এত মহব্বত করছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হযরত হাসান এবং হুসাইনের মাথা থেকে পা পর্যন্ত শরীরের এমন কোনো অংশ ছিল না যেই অংশে আমার নবী 100বার 1000বার চুমা খায় নাই। আরে ভাই বলেন না, জোরে সুবহানাল্লাহ বলেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত সম্মান, এত মর্যাদা ছিল, এত আদর করতেন রাসূল, শুধু চুমা খাইছে। নবীর আহলে বাইতের মধ্যে নবীকে জিজ্ঞাসা করা হয়েছে হাদিসের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বাইতের মধ্যে আপনার কাছে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে দামি, সবচাইতে আদরের কে? তখন রাসূল বলছেন, আমার আহলে বাইতের মধ্যে আমার সবচাইতে প্রিয়, আমার সবচাইতে স্নেহের আমার 2 কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কি পরিমাণ ভালোবাসছে এই বর্ণনা দিতে গেলে লম্বা সময় লাগবে। মানাকিবে ইমাম হাসান হুসাইন। এ মুমিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-1টা কথা বলেই শেষ করব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। হযরত হাসানও নবীকে এত ভালোবাসতেন। কিছুক্ষণ নবীকে না দেখলে পাগলের মতো হয়ে যেত। মাকে বলতো, মা তাড়াতাড়ি নানাজির দরবারে নিয়ে যাও। এ মা, নানাজিকে না দেখলে ভালো লাগে না, নানাজিকে না দেখলে আমাদের শান্তি লাগে না। এইরকমভাবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতিগুলি আল্লাহ নবীর জন্য এত পাগল ছিল। সারাদিন ঘরে কোনো রান্না নাই, খাবার দাবার নাই। ঘরের মধ্যে গিয়া মাকে ডাক দিয়েছে, ওগো মা, ঘরে কোনো খাবার আসেনি। এরকমভাবে ফাতেমা তো জোহরা বলে, ওরে হাসান, ও হুসাইন, আমাদের ঘরে কোনো রান্না নাই, চুলার মধ্যে আগুন নাই। কিতাবে লেখে এমনও দিন গেছে একটানা 15 দিন, কোনো কিতাবে লেখে একটানা 1 মাস পর্যন্ত ফাতেমা তো জোহরার ঘরের চুলার মধ্যে আগুন ছিল না। 15 দিন লাগাতার, 1 মাস লাগাতার ফাতেমা তো জোহরার চুলার মধ্যে আগুন জ্বলে না। পেটের মধ্যে বড় ক্ষুধা, ডাক দেয়া বলে, মাগো, আমাদেরকে খাবার যখন নাই, নানাজির দরবারে নিয়ে চলো, দ্রুত চলো, নানাজির কাছে যাই। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জন এরকম মা 2 জনের কান্দে ধইরা ধইরা ওইরকমভাবে নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে গিয়া যখন এরকমভাবে ইয়ার আল্লাহর নবীর চেহারা মুবারক যখন দেখলেন, নবীজির নুরানি চেহারা যখন দেখলেন, ইমাম হাসান হুসাইন ডাক দেয়া বলে, মা, পেটের ক্ষুধা সহ্য করতে পারতেছিলাম না, যখন নানাজির নুরানি চেহারা দেখলাম, আল্লাহর কসম, নানাজির নুরানি চেহারা দেখা আমাদের পেটের ক্ষুধা সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে গেছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার।
আল্লাহর নবী এরকমভাবে দুইটা নাতিকে কি পরিমাণ ভালোবাসতেন এই কিতাবের মধ্যে আসছে। আল্লাহর নবী একদিন নামাজের মধ্যে সাজদারত অবস্থায় সাজদার মধ্যে পড়ে গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজির গলার মধ্যে গিয়া নামাজ অবস্থায় নানাজির গলায় আঞ্জা দিয়া ধরলেন। এরে মুমিন, ইমাম হুসাইন নানার গলা ছাড়ে না। আল্লাহ নবী ভাবলেন আমি এখন কি করব, সেজদায় থাকবো নাকি উঠে যাব, এখন আমি কি করব? হুসাইন তো আমার গলা ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরিলকে পাঠায়া খবর দিয়া দিলেন, ওগো নবীজি, আপনার হুসাইন আপনাকে বড় ভালোবাসে, আপনিও আপনার হুসাইনকে ভালোবাসেন। আপনি এমন মনে কইরেন না আপনার হুসাইন শুধু আপনাকে ভালোবাসে আর আপনি শুধু ভালোবাসেন। আপনার হুসাইনকে আপনি যেমন ভালোবাসেন, আমি আল্লাহ আপনার হুসাইনকে ভালোবাসি। এই জোরে কোন আল্লাহ! আল্লাহ জানা দিলেন, এ জিবরাইল, আমার নবীর কানে খবরটা পৌঁছায়া দাও, নিজ স্বেচ্ছায় আমার হুসাইন যতক্ষণ পর্যন্ত নানার গলা ছাড়বে না, এতক্ষণ পর্যন্ত যেন আমার নবী সেজদা থেকে মাথা উঠায় না। আল্লাহু আকবার! আমার হুসাইন যতক্ষণ নানার গলায় আঞ্জা দিয়া থাকবে, আমার নবীকে বলো সেজদা থেকে উঠতে পারবে না, এতক্ষণ সেজদায় যেন পড়ে থাকে। যখন নিজ স্বেচ্ছায় হুসাইন গলা ছাড়বে, তখন যেন নবী মাথা উঠায়। আল্লাহু আকবার! জোরে কর। চিন্তা করেন, ইমাম হুসাইনকে শুধু আমার নবী ভালোবাসে আর হুসাইন শুধু নবীকে ভালোবাসে তা না, ইমাম হুসাইনকে স্বয়ং আল্লাহ নিজেও, আরো জোরে কর না, আল্লাহ নিজেও ভালোবাসে। শুধু তাই না রে মুমিন, ইমাম হাসান হুসাইনের ঘটনা বললে লম্বা সময় যাবে, আর দুই একটা কথা বলেই শেষ করে দিচ্ছি। আল্লাহ নবীকে বলে, নানা গো, গড়ের ভিতরে ডুইকা কয়, না না, আমার তো এখন ঘোড়া চালাইতে মন চায়, ঘরের ভিতরে এখন আমি ঘোড়া চালাইতে চাই। আল্লাহ নবী বলে, হুসাইন, এখন আমি ঘোড়া ফামু কই, তোমারে ঘোড়া চালাইতে দিতাম? আল্লাহ নবী কয়, হুসাইন, আমি নানা আমার কান্দে উঠো, আমি নিজেই ঘোড়া হয়ে যাই, তুমি আমার সাওয়ার হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ নবীর কান্দে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উঠলেন। উড়ার পরে আল্লাহ নবীরে হুসাইন কয়, ও নানা, দুনিয়ার ঘোড়া দৌড়ায়, আমার ঘোড়া তো দৌড়ায় না, খাড়ি রইছে। কথা কন না, আল্লাহু আকবার! আমার ঘোড়া তো দৌড়ায় না। আল্লাহ নবী হাঁটতে শুরু করলেন। নবী যখন হাঁটতে শুরু করলেন, হুসাইন কয়, না না, দুনিয়ার সকলের ঘোড়ার লাগাম আছে, আমার ঘোড়ার দিল লাগাম নাই। সুবহানাল্লাহ কন্যা। না না গো, আমার লাগাম কই? আমি যদি ডানে যাইতে চাই কেমনে বুঝাইমু, আমি যদি বামে যাইতে চাই কেমনে বুঝাইমু? আমার দিনের নবী বলেন এরকমভাবে, হুসাইন রে, তুমি যখন গোড়ার কান্দে উঠছো, তোমার সব চাহিদা পূরা হবে। আমার নবীর মাথার চুল ছিলেন এরকমভাবে বাবরি চুল, লম্বা চুল ছিলেন। ডান দিকের কিছু চুলের গুজ দিয়া বলে, হুসাইন, এটা হইলো তোমার ডান দিকের লাগাম। বাম দিক থেকে কিছু চুল দিলেন, বললেন এটা হইলো বাম দিকের লাগাম। হুসাইন রে, ডান দিকের চুল দিলা টান দিলে আমি মনে করব আমার সাওয়ারি বুঝি ডান দিকে যাইতে চায়, আমি নবী তোমার ডান দিকে লইয়া যাবো। আর যদি বাম দিকের লাগাম দিয়ে তুমি টান দাও, আমি বুঝবো আমার সাওয়ারি বুঝি বাম দিকে যাইতে চায়, আমি তোমার বাম দিকে লইয়া যাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনের চাহিদা পূরণ করছে, এত ভালোবাসছে, এত মহব্বত করছে। আমার নবী বলে, ও দুনিয়ার মানুষ, জানো আমার হাসান হুসাইনের সম্মান কত, মর্যাদা কত? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, আল্লাহর জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার হবে আমার দুইটা কলিজার টুকরা নাতি হাসান এবং, আরো জোরে কোন, হাসান এবং হুসাইন। আল্লাহর জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার হবে হাসান এবং হুসাইন। হুসাইনের রক্ত কোনোদিন বৃথা যাবে না। শুনেন মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়েকটা দাবি করবে, কয়েকটা দাবি দিয়া নবীর কোটি কোটি উম্মতকে আল্লাহ তাআলা মাফ করাবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমার হাসান হুসাইন এরকমভাবে জোহরে শহীদ হইল আমার হাসান, আর কারবালার প্রান্তরে শহীদ হয়েছে আমার হুসাইনের কল্লা আলগা করেছে। আল্লাহ, তোমার দ্বীনের জন্য, একমাত্র তোমার দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলার জন্য আমার হুসাইন শহীদ হয়েছে। আল্লাহ, আমার হুসাইনের শহীদের বদলা তোমার কাছে আজকে এটার বিনিময় চাই। আল্লাহ, তুমি এটা আমার বিনিময় দাও। কিতাবে লিখছে, আল্লাহ বলবে, হাবিব, আপনি বলেন আপনার হুসাইনের শহীদের বদলা আমি আল্লাহর কাছে আপনি কি চান? সুবহানাল্লাহ কন্যা।
হুসাইনের শহীদের রক্তের বিনিময়ে আপনি কি চান? আল্লাহ নবী বলেন, প্রভু হে, আমার হুসাইনের রহিদের শহীদের রক্তের বিনিময় আমার পরিবারের জন্য আমি কিছু চাই না, আমার নিজের জন্য কিচ্ছু চাই না। আল্লাহ, আমার হুসাইনের রক্তের বদলা আমার কোটি কোটি উম্মতদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেন। আল্লাহ ঘোষণা করবেন, হাবিব বন্ধু আমার জান, আপনার এরকম চাহিদা আমি আল্লাহ পূরণ করে দিলাম। আপনার মনের তামান্না পূরণ হয়ে গেছে। আপনার হুসাইনের শহীদের বদলা, হাসানের শহীদের বদলা লক্ষ লক্ষ উম্মতকে আপনি সুপারিশ কইরা আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যান। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইমাম হাসান হুসাইনের শহীদের রক্তের বিনিময়ে এই কোটি কোটি উম্মতের নাজাতের ব্যবস্থা হবে। জোরে কোন আল্লাহু আকবার। নবী উম্মতের জন্য কি চেয়েছেন? নিজের জন্য চায় নাই, পরিবারের জন্য কিছু চায় নাই, নিজের বিবিদের জন্য চায় নাই। নবী শুধু উম্মতের জন্য চাইছে। নবী উম্মতের পাগল ছিলেন, উম্মতের আশেক ছিলেন। ও মুসলমান, সেই নবীর আশেক হও, সেই নবীকে ভালোবাসো, নবীর আহলে বাইতকে ভালোবাসো, হাসান হুসাইনকে ভালোবাসো, নবীর হাসান হুসাইনের উত্তরসূরি হও। হাসান হুসাইন যেমন দুনিয়ার কোনো তাগুতের সামনে আত্মসমর্পণ করে নাই, জীবনের শেষ রক্ত পর্যন্ত দ্বীনের উপর অটল ছিল, তোমরাও যদি সেই হাসান হুসাইনের উত্তরসূরি হতে চাও, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত যদি দিতে হয়, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে হাসর নাসর নসিব হবে। জোরে বলেন না ঠিক নেই? কিন্তু পক্ষান্তরে আমার এই সমাজে ইমাম হাসান হুসেনের কারবালাকে কেন্দ্র করে আমার সমাজে এক রকমের মাতম হয়। লাল নিশান টানায়া হাই হাসেন আর হাই হুসেনের নাম দিয়া আমরা দেশের জারি হয়, কাসেমের জারি, এই জারি, বিশা সিন্দুরের জারি আমরা দেশে হয় কি হয় না? এখন কথাগুলো অনেকের পছন্দ নাও হতে পারে, আপনার পছন্দ হোক আর না হোক এতে আমার কোনো আসে যায় না। সঠিক কথা বলতেই হবে। ইসলামের ইতিহাসে এরকম কোনো সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে পৃথিবীর কেউ এই ইতিহাস দেখাইতে পারবে না হাসান হুসেনের নামে লাল নিশান টানায়া হাই হাসান আর হাই হুসেনের এরকম মাতম করছে। জোহরের নামাজের খবর নাই, আসরের নামাজের খবর নাই, মাগরিবের নামাজের খবর নাই, ফজরের নামাজের খবর নাই, গোসল দেয় না, মাথার মধ্যে তেল দেয় না, গোশত খায় না, মাছ খায় না, নিরামিষ খায়া খায়া মাতম করে, নামাজের খবর নাই, রোজার খবর নাই। আল্লাহর দ্বীন জমিনে নিষ্পেষিত করার জন্য কাফের বেঈমানগুলি বিভিন্ন ষড়যন্ত্র করে তখন কোনো মাঠে ময়দানে যায় না, জিহাদের ময়দানে যায় না, আন্দোলনে যায় না, তারা শুধু হাই হাসেন আর হাই হুসেনের নামে মাতম করে হক আদায় করে। এটা দিয়া জিন্দেগিতে কোনোদিন হক আদায় হয় না, বরঞ্চ কুসংস্কার এইগুলি করে। ইমাম হাসান হুসেনের সুপারিশ থেকে দূরে থাকতে হবে, নবীর সুপারিশ থেকে দূরে থাকতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী তাদের বিরুদ্ধে কেস মামলার দায়ের করবে যারা হাই হাসেন আর হাই হুসেনের নাম দিয়া বুকের মধ্যে তাফরা দেওয়া। তাফসীরে কিতাবে লেখছে, কোনো মানুষ মারা যাওয়ার পরে বুকে তাফরা দেওয়া, এরকমভাবে মাটির মধ্যে তাফরা দেওয়া বিলকুল হারাম। এটা কোনো অবস্থাতেই জায়েজ নাই। জোরে বলেন না ঠিক নেই? আমরা দেশেতে মাতম করে, আমরা দেশেতে এরকমভাবে সুখ পালন করে। ইসলামে আমভাবে মুসলমানের জন্য শুধু সুখ হবে 3 দিন। মাসলা জানি না শুধু সুখ কয়দিন হয়? কথা বলেন কয়দিন? বাপ মরলে, মা মরলে, সব মরলে, বউ মরলে আমরা সবার জন্য সুখ হইল 3 দিন। 3 দিন পরে সুখ নেই। 3 দিন সুখ যখন হইব, দোকানপাট খুলবে না, চাকরিতে যাবে না, দোকানে কোনো রান্না বান্না হবে না, 3 দিন সুখ পালন করবে। কিন্তু আমরা দেশে মরার পরে 40 পালন করে, 40-এর পরে 1 বছর পালন করে। এই সুখের কোনো ইসলামে কোনো তার কোনো বৃত্তি নাই। হ্যাঁ, কোনো মহিলার স্বামী মারা গেলে তার সুখ হবে 4 মাস 10 দিন ইদ্যত। কথা বলছেন? শুধুমাত্র কোনো স্বামীর, মহিলার যদি স্বামী মারা যায় তার জন্য সুখ কয়দিন? 4 মাস 10 দিন। 3 ইদ্যত পালন হতে হবে। 4 মাস 10 দিন তার জন্য এরকম মানে সুখ পালন করবে। জিনিস পরবে না, লাল কাপড় পরবে না, সাজগোজ করবে না। যদি এই ইদ্যত পালন হওয়ার পরে সবই করতে পারবো। আর এছাড়া সব মানুষের জন্য শুধু সুখ হবে মাত্র কয়দিন? 3 দিন। ইমাম হাসান হুসেন এন্তেকাল করছে, প্রায় 1400 বছর হয়ে গেছে। 48 হিজরি চলে আসছে। আজও পর্যন্ত 48 বছর পরে, মানে 1448 হিজরির পরে আপনারা সুখ পালন করতে আইছেন লাল নিশান টানায়া। এই যে লাল নিশানটা টানাইছেন, এটা কি ভালো সিগন্যাল না খারাপ? রেড সিগন্যাল মানে কি বিপজ্জনক? কথা বলেন না কেন? এই মুহররমের নাম দিয়া যেখানে যেখানে লাল সিগন্যাল লাগাইছে, লাল সিগন্যাল মানে জাহান্নামের আলামত।
কিসের আলামত বলেন? লাল নিশান, এটা হলো জাহান্নামের আলামত। জাহান্নাম লাল, আগুন হইব লাল, ফিডা হইব লাল ধরনের ফিডা। এই জন্য রেড সিগন্যাল এটা কোনো ভালো সিগন্যাল না। বলেন ট্রেন গাড়ি চলছে, যদি কেউ লাল পতাকা উড়ায়, এটা কি সামনে ট্রেন চলবে? এটা বন্ধ। কি সিগন্যাল? বিপজ্জনক নাকি? আর জোরে কর না, সামনে আপদ না বিপদ? বড় বিপদ। এই জন্য ট্রেন স্টপ বন্ধ হয়ে যায়, মানে বিপজ্জনক সিগন্যাল। যারা লাল নিশান টানায় বুঝ দেবে এই বাড়িটা বিপজ্জনক, বাড়িটা কি বিপদ। বিপদ, এই বিপদে কি যাওন নাকি আপনারা? আসরের পরে গিয়ে সখিনারে লইয়া আসেন হুসেন নাউজুবিল্লাহ মিন জালিক। সবাই বলেন নাউজুবিল্লাহ। কি কয়? হাসেন হুসেন নাউজুবিল্লাহ মিন জালিক। নামের সাথে কত বড় জুলুম! ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবায়ে কেরামের নাম শোনা মাত্র রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনজন হইলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, অধিকাংশ বিশেষ হলে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলা এখানে জরুরি। এটা না কয়ে হাসেন হুসেন নাউজুবিল্লাহি মিন জালিক। কম বক্ত নাফরমান হাসান হুসেনের সাথে জান্নাত কোনোদিন তোমাদের নসিব হবে না। তোমাদের বিরুদ্ধে কেস মামলা দায়ের করবে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য আমরা এক কুসংস্কারে যাব না, বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমরা এক যুগে এগুলি ছিল মাধ্যম, শত শত মানুষ জমতো। এখন আর এই মেলা আর জমে না। মানুষ এখন ইসলাম সম্পর্কে ভালো অবগত। কথা বলেন না কেন? এগুলি তো মানুষ এখন যায় না। যারা মাজার ফুজারি, আকিদা নষ্ট, সিয়াদের আকিদা যাদের আছে, এরা ছাড়া এইগুলিতে এখন আমাদের মানুষ যায় না। মানুষ এখন বুঝা ফেলাইছে ইটা দিয়া ইসলামের কোনো হবে না, এটা কোনো যুক্তিতেও আসে না, এটা কোনো আকলেও কয় না, এটা কোরআনেও কয় না, হাদিসও কয় না, এজমাও কয় না, কিয়াসও কয় না। সুতরাং এগুলি দিয়া কুসংস্কার ছাড়া, মানে বেদাত ছাড়া কিচ্ছু না। আমরা কি করব? আশুরার দিনে ইস্তেগফার পড়ব, তওবা করব। আশুরার দিন করণীয় কাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন রোজা। জোরে কোন কি দিয়ে গেছে? আরে ভাই বলেন না, কি দিয়ে গেছে? রোজা। আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাসূল বলছেন রমজান মাসের পরে সবচেয়ে দামি রোজার নাম হইল মুহররমের রোজা। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসের পরে সবচেয়ে দামি রোজার নাম কি? মুহররমের রোজা। মুহররমের রোজা ফরজ হওয়া, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আমাদের জন্য মুহররমের রোজা ফরজ ছিল। যেদিন রমজান মাসের রোজা উম্মতের উপর ফরজ হয়েছে, সেদিন থেকে মুহররমের রোজা আমাদের জন্য নফল হয়েছে। নফলের ক্ষেত্রে সবচেয়ে দামি আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রাসূল বলছেন রমজান মাসের পরে সবচেয়ে দামি রোজা মুহররমের রোজা। এই রোজা রাখতে নিয়ত আমরা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবী কই রোজা রাখতো। আমরার দেশে যারা কুসংস্কার করে মাজারে গিয়া মাতম করে গিয়া দেখবেন একটাও রোজার খবর নেই। কথা কম, রোজার খবর আছে? আসরের পর থেকে যে মাতম শুরু করছে, মাতমের বিত্তাতে যে মাগরিবের নামাজ পড়ছে, একটা কপাল বড় নামাজ পড়তে গেছে না। আর এন্দা ইমাম হাসান হোসেন কানতে কানতে জীবন, আল্লাহ ও জীবন তাইনের শেষ। কোথায় পাইলে এগুলি? কোরআন হাদিসের কোথাও নাই। এগুলি কুসংস্কার। এই কুসংস্কার থেকে আমাদের সমাজের সবাই আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তাহলে আমরা রোজা রাখবো। মুহররমের রোজা দুইটা হয়। বলেন মুহররমের রোজা কয়টা হয়? রাসূল বলছেন সিয়ামু ইয়াউমা আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল বলেন আশুরার দিনের রোজা যে রাখবে, আল্লাহ তাআলার কাছে আমি আশাবাদী আল্লাহ আমার উম্মতের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। এই রোজাটা রাখবেন, এই নিয়ত আমরা কার কার আছে দেই? আমি তো ফাক্কা নিয়ত করছি এই রোজা রাখবো। আমার বুঝার পরে আশুরার রোজা ছাড়ছি, আরাফার রোজা ছাড়ছি, আলহামদুলিল্লাহ জানা নাই। আমরা সকলে ফাক্কা নিয়ত ইনশাআল্লাহ আশুরার রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ। রসুল যখন মক্কা নগরী ছেড়া মদিনায় গেছে, মদিনায় যাওয়ার গিয়া পরে দেহে ইহুদিরা রোজা রাখে, তখন রসুল বলছেন না, খালিফুল ইহুদ সিয়ামু ইয়াউমান ক্বাবলা আও বা'দা। আমরা এখন থেকে 2টা রোজা রাখবো। আমি যদি সামনের বছর বাইসা থাকি 2টা রোজা রাখবো, আর আমি যদি বাইসা নাও থাকি তোমরা এখন থেকে 2টা রোজা রাখবা। খালিফুল ইহুদ, ইহুদিদের সাথে সামঞ্জস্য। ইহুদিরা একটা রোজা রাখে, আমরা মুসলমান রোজা রাখবো এখন থেকে কয়টা? রসুল যতদিন মক্কায় ছিলেন এতদিন রোজা রাখছে একটা। মদিনায় যখন গিয়া দেয় ইহুদিরাও রোজা রাখে। রসুল কই ইহুদিদের সাথে সামঞ্জস্য করা যাবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ইহুদিদের সাথে সামঞ্জস্য হয় এমন কাজ মুসলমান করবে না। আমরা 2টা রোজা। তাইলে
দুইটা রোজা, একটা হলো কাবলা আও বাদা। চাইলে আমরা আশুরা রোজা 10 তারিখ ঠিক রেখে 9-10 অথবা 10-11, বলেন 9-10 অথবা 10-11। 9-10 রাখতে চাইলে আগামীকাল বৃহস্পতিবার 9 তারিখ আজকেই সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখতে হবে। শুক্রবার রাত্রে এরকমভাবে মানে খায়া শনিবারের রোজা, মানে শুক্র শনি 2টা রোজা আমাদের রাখতে হবে। কয়টা রোজা বলেন না? বৃহস্পতি শুক্র। আর যদি বলে হাউজুর না, যেই কোনো কারণে আমরা বৃহস্পতিবারে রাখতাম পারছি না, তাহলে আমরা 10-11 2টা রোজা আমরা রাখবো, বলেন ইনশাআল্লাহ। রাখলে কি হবে? আই ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, রাসূল বলছে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। নিয়ত আছে তো ইনশাআল্লাহ?